তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বাপ মার কথা বলছে, খেদমত করো, বাপ মারে করো খেদমত, আল্লাহরে করো ভয়, আর ভালোবাসার জন্য একজন দিলাম, ইনি হলেন কে? জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী, আমার নবী ডাকে, ইদ্রিস তুই বড় ভাগ্যবান, বেহেশতি খাউন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আর বলো কি? হুজুর আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম, ঠিক যাই দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই। উপরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের। সুবহানাল্লাহ কর না। আমার নবী হাসরে গর্ব করবে, আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? তিনটা, দুইটা আর লাগতো না? দুইটা যথেষ্ট, বেশি হইলে দুইটা যথেষ্ট। যার ছেলে মেয়ে হইছে না, হ্যাঁ একটা তুমি দাও না। যারা নিষেধ করো বেশি নিও না, যার হইল না পারলে তুমি হ্যাঁ একটা দাও। ঢাকা নিউ মার্কেটে 5টা দোকান, বাটা সিগন্যাল মোড়ে বাড়ি, ঢাকার কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তার বাড়িতে অনুষ্ঠান, তখন আমি ঢাকা থাকি, অনুষ্ঠান বাড়িতে শত শত মানুষ খাইতেছে, বড় আয়োজন হলে ভিক্ষুক যায় না? একটা ভিক্ষুক মহিলা একটা ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়ায় বলতেছে, মা গো আমারে কিছু দেন না মা। ওই বাড়ি অনলি ভাইরি আয়া বাচ্চাটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, তার খাবারের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, তারাই এত সুন্দর ছেলে দিয়েছ, আর আমাকে 5টা দোকান 5তলা বাড়ির মালিক বানাইলা, আমার একটা সন্তান দিলা না, আমার সব নিয়ে যাও, রাস্তার ভিক্ষুক বানাইয়া এমন একটা সন্তান আমারে দাও। এত বড় আকাঙ্ক্ষা তার, এই পারপাস তো তোমরা একটা আইন করলা না, 5তলা বাড়ি দিলে একটা করে ছেলে দিমু। পৃথিবীর কোন সরকার পারছে কি এই আইনটা করতে? কিন্তু একটা সরকার আছে যারা করতে পারে, সেই সরকারের মেন সরকার হলো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস নায়ার গাছতলায়, কান্দিস নায়ার গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানায়। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা আজকে হেই অজনা, আজকে মেরাজে যাইতেছি, কি কোন আপনারা? তবে পৃথিবীর কোন সরকার যদি নাও পারে, আল্লাহর পক্ষ থেকে যারা সরকারের দায়িত্ব পাইছে, আল্লাহর ওলিরা কিছু করতে পারে। একবার মুসা নবীর আমলের ঘটনা, জুন্নুন নামে এক পাগল, মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এক মহিলা ডাক দিছে, মুসা আলাইহিস সালাম আপনি তুর পাহাড়ে যাবেন? হ, এদিকে আসেন। কি? দুইটা কথা শুনেন। কি কথা? আমার যে ছেলে মেয়ে হইল না, মনে যে একটা সাপ ছিল, ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে যদি আমার হইতো, আল্লাহরে জিগাইন তো আমার ছেলে মেয়ের খবরটা কি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জিগাইলো আল্লাহ, মহিলা বলল ছেলে মেয়ের খবর জানতে চাইছে, কি ব্যাপার? আল্লাহ কই জানাইয়া দিস তার ছেলে মেয়ের কোনো বাজেট আমি করি নাই। আচ্ছা, আল্লাহ যদি বাজেট না করে, কোনো সংসদে এটা বাজেট করতে পারবো? কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের। আইসে খবর দিছে, মাগো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই, বাজেট করে নাই। নিশ্চিন্তা হয়ে গেল, সন্তান হবে না। এক পাগল হাইটা যা ডাকে, 1 রুটি 1 লারকা, রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে আর কি। 1 রুটি 1 লারকা, 2 রুটি 2 লারকা, 3 রুটি 3 লারকা। মহিলা ডাক দিছে, বাবা এদিকে আসেন, রুটি খাইবেন? হ্যাঁ, একটা রুটি দিছে। খাইয়া কয়, আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে, তারে দিয়া লাইস।
বাবা আরেকটা খাইবেন, দে। দুইটা খাই, দুইটা দেলাইস। আরেকটা খাইবেন, দে। তিনটা খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো, এটা তিনটা ওই ক্ষমতা, এর বাইরে আর ক্ষমতা নাই। কিন্তু আখিরি নবীর উম্মতের লাগাইয়া দিলে কি, 3 জুড়ি দিছে, 3টা লারকা, 3টা ছেলে দিয়ে লাইস। যেমন ছেলের দোকান দিয়া বইছে, কিন্তু 1 রুটি দিয়া 1 ছেলে দেলা। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী, তার স্ত্রী 5 তলা বাড়ি, 5টা দোকান দিয়া একটা ছেলে পাইলো। পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ছেলে বেলে বড় হয়েছে তো। মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী 3 ছেলে হইছে। মুসা আলাইহিস সালাম দেখে দেয়, হুজুর দাঁড়ান, আপনি না কি কইছিলেন? আপনার আল্লাহ কি কইছিল? আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই। তা আমার 3 ছেলে কইতে এলো। কি কইলেন আপনি? আপনার আল্লাহর কথাটা কি কইলেন? বুঝলাম না তো। না না, অসম্ভব, আল্লাহ বলছে বাজেট নাই। তাইলে তোরা কইরে লালু কালু ফালু, তোরা কো এদিকে। এইটা দেখেন 1 2 3 লালু কালু ফালু, তোমার ছেলে? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট, আল্লাহ এ কি করলা তুমি? কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই, তাতে 3 ছেলে, আমারে লজ্জা দিলা। আল্লাহ কয়, মুসা রে বাজেট নাই রে। মুসা ঠিকই কইছিলাম। এমন এক পাগলে ধরছে, বাজেট ছিল না, বাজেট কইরা আমার দেউন লাগছে। তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো আছে, কিন্তু খেলা আছে, পাগল নাই। পাগল পাওয়া যায় না, যাও কিছু পাওয়া যায়, স্বার্থের পাগল। আল্লাহ আল্লাহ রাসূলের পাগল নাই, এটা অন্যদিন। মুসা আলাইহিস সালাম কয়, একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই, মুসা এই পাগলটা কে দেখবি? হ্যাঁ দেখবো। ওতে আমার জন্য 1 টুকরা মানুষের গোশত নিয়ে যা। 1 টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে। মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হয়েছেন আপনি? আল্লাহ গোশতটা কি করবো? আরে বাবা কি রে, আমার পাগল কয়। আচ্ছা আপনি 1 টুকরা গোশত দেন। মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথার পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে, দেখে ওই রুটি পাগলা ঘুরে, 1 রুটি 1 লারকা। এই পাগল দাঁড়া, রুটি লিয়া লারকা দেশ, লারকা লইয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ 1 টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি, তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কয়, দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যে হেনতে পারো সে হেনতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ভ্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন, পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? তুমি তো পারলি না 1 টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। এরে মুসা এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে, শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো। আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে, কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা, ভাইয়েরা। এবার যাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। 4র্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ। তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে 7ম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, 7ম আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো
নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা ঊর্ধ্বে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিব্রাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিব্রাইল আর বুরাক সামনে যাইতে পারবো না, এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিব্রাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবরি করতা। জিব্রাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কদ্দুর আইছেন? সপ্ত আকাশে, আমি আল্লাহর কাছে যাই, আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা, হুজুর আমারে লজ্জা দিয়েন না, আমি এই তারি আরো আবু জাহেল ইহুদি মিল্লাত কয় আমরা লইল মাথা খারাপ না হইলে কি এই কথা সম্ভব? আবু জাহেল কয় তুই চুপ থাক, আমি বাতিজারে আটকে গেছি, চুপ থাক বাতিজা, তুমি যে এক রাইতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, আচ্ছা যদি গিয়ে থাকো তাইলে একটা প্রশ্ন করি। আচ্ছা কি প্রশ্ন? বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, জানালার মধ্যে কয়টা করে রড, কতদিন? যে আপনারা যে ওয়াজ শুনতে আইছেন মসজিদের জানালার রড গমছেন কেউ? হ্যাঁ, যে প্রশ্নটা করলো আবু জাহেলরা, প্রশ্নটা কি যুক্তি সঙ্গত হইল? এর বাইরে কি করুন কথা? আচ্ছা যদি আইয়ে পাইলে আপনারা কি ওয়াজ শুনবেন আগে না আগে এক্সারসাইজ করবেন? আবু জাহেলের সাইজ করবেন, নবীর পক্ষে সৈনিক কেনা কেনা হাত করে দেখান দেখি। আমার নবী দেখছেনি? আমার আল্লাহ দেখছেনি? আমি কি রড বলতে গেছি? তাইলে তোমার মেরাজের খবর আমি বিশ্বাস করবো, আসলে কি বিশ্বাস করবো? কখনো থাকতেই আজকে আপনারা কে কে মেরাজুল নবী আয়োজনের কমিটির সদস্য, তারা আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদেরকে না নিয়ে আমার নবী বলছি না তাদের কোনো বার হবে না। আল্লাহ কইলেন এত বড় আশ্চর্য সফর করেছি, আবু জাহেলের প্রশ্নের সম্মুখীন নবীর লজ্জা দিব এটা সম্ভব নয়। তুমি একটা কাজ করো, বাইতুল মুকাদ্দাস মসজিদটা নবী তো বলে নাই অনবনার হয়ে গেছে, পুরো মসজিদটা উঠায়া নবীর চোখের সামনে নিয়ে ফেলে দাও। জিবরাইল ধরে রাখছে, নবীজি গনে সাসা 1 2 3 4 5 দরজার সামনে না 5টা। আবু জাহেল সাহেব বলতো আমি জুতা খাওয়ার বলে জুতা খাওয়া। আবু জাহেলের কি নসিব আছে? সাসা জানালা কোনো জিবরাইল ঘুরাইছে দক্ষিণ দিক 1 2 3 4 চারটা জানালা, উত্তর দিক ঘুরাইছে সাসা উত্তর দিকেও চারটা জানালা, এক একটা জানালায় 9টা করে রড। আবু জাহেল মাথাটা নিচে দিয়ে যায়, রাস্তার মধ্যে পাইছে আবু বকর সিদ্দিক। আবু বকর খবর শুনছো কি? তোমার নবী বলে এক রাতে কই গেছে, মেরাজ করে করছে। কথাটা কি বিশ্বাসযোগ্য? আবু বকর জিগায়, আবু জাহেল কথাটা কইছে কে? তোমার নবী কইছে। আমার নবী যদি বলে থাকে, নবীর মুখ থেকে এখনো আবু বকর শুনে নাই? আবু জাহেলের কাছ থেকে শুনছেন নবী
এবার আবু জাহেল গেল না, চাল্লিরা চামচামিরা আবু জাহেলের কাছ থেকে কিছু টাকা রয়েছে, তো টাকা লইয়া বাজার থেকে কিছু তরি তরকারি মাছ টাছ নিয়ে বাড়িতে গেছে। ইয়া কই বলার মা সংসার মা আব্দুল্লাহ তোরা কি হয়, এক রাত্রে বলে বই মেরাজ করতে গেছে। মহিলারা সাধারণত মন পরিষ্কার, দুর্বল নরম মন থাকে, তো মহিলা কয় স্বামী আব্দুল্লাহ তোলার ব্যাপারে মারামারি করো না, এটা ভালো লোক আমি জানি, তুইও তো বলে এই লাইনে রয়েছ আজকা রান্না কর, গোসল করে আয়, আরামদাদা গেছে পুকুরে গোসল করতে, গোসল করতে ডুব দিছে, ডুব দিয়া উইটা দেখে মেশিন পত্র চেঞ্জ, আসিল জেন্টস হয়ে গেছে লেডিস। সুন্দর বাহন, ঘোড়া দিয়ে যাচ্ছে রাজা ছেলে রাজকুমার। রাজকুমার দেখে এক সুন্দরী মেয়ে পুকুরের মধ্যে বিকশিত করতেছে। আজকালকার দিনের গোলাপান মেয়ে দেখলে দেখছেন না, আপনি তাপালিং করেন না, তাপালিং করতে রাজকুমার যাইতো মেয়ে লুড়ে দা, হ্যাঁ পুকুরের হাত দাদা কেমন ভাই, কোনো বিপদ নাকি, তাপালিং করে কোনো বিপদ নাকি, মেয়ে কয় কি ভাইজান আমার তো পরনে কাপড় নাই। রাজকুমার গায়ের থেকে শাল করে দিল, শাল করে শুকনায় উঠছে, কান্না গোড়ার পিছনে বসাইছে, বাড়িতে নিয়ে কাজী সাতটা ডাক দিয়া কাম ছেড়ে দিয়েছে। 27 বছর পর সংসার করছে, কয়েকটা পুরা মেয়ের মাও হয়েছে। এবার ঘটনা করতে আল্লাহর খেলা বোঝা যায় না, নবীর মেরাজের সত্য সত্যায়িত করার জন্য আল্লাহ এই খেলাও খেলেছে। এই আল্লাহ কি আছে এখনো? ভালোবাসতে হলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বাপ মার কথা বলছে খেদমত করো, বাপ মারে করো খেদমত, আল্লাহরে করো ভয়, আর ভালোবাসার জন্য একজন দিলাম, ইনি হলেন কে? জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী, আমার নবী ডাকে ইদ্রিস তুই বড় ভাগ্যবান, বেহেশতি খাউন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আর বলো কি হুজুর, আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম ঠিক, যাই দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই, উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের। সুবহানাল্লাহ না, আমার নবী হাসরে গর্ব করবে আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? 3টা 2টা আর লাগতো না, 2টা যথেষ্ট, বেশি হইলে 2টা যথেষ্ট। যার ছেলে মেয়ে হইছে না হ্যাঁ একটা তুমি দাও না, যারা নিষেধ করো বেশি নিও না, যার হইল না পারলে তুমি হ্যাঁ একটা দাও। ঢাকা নিউ মার্কেটে 5টা দোকান, বাটা সিগন্যাল মোড়ে বাড়ি, ঢাকা কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তার বাড়িতে অনুষ্ঠান, তখন আমি ঢাকা থাকি, অনুষ্ঠান বাড়িতে শত শত মানুষ খাইতেছে, বড় আয়োজন হলে ভিক্ষুক যায় না? একটা ভিক্ষুক মহিলা একটা ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়ায় বলতেছে, মা গো আমারে কিছু দেন না মা। ওই বাড়ি অলনি ভাইরি আয়া বাচ্চাটার দিকে তাকায়া 2টা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, তার খাবারের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, তারে এত সুন্দর ছেলে দিয়েছ, আর আমাকে 5টা দোকান 5তলা বাড়ির মালিক বানাইলা, আমার একটা সন্তান দিলা না, আমার সব নিয়ে যাও, রাস্তার ভিক্ষুক বানাইয়া এমন একটা সন্তান আমারে দাও। এত বড় আকাঙ্ক্ষা তার, এই পারপাস তো তোমরা একটা আইন করলা না, 5তলা বাড়ি দিলে একটা করে ছেলে দিমু। পৃথিবীর কোন সরকার পারছে কি এই আইনটা করতে? কিন্তু একটা সরকার আছে যারা করতে পারে, সেই সরকারের মেন সরকার হলো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাছতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ
গাউসে পাকের নাম জপিলে গাউসে পাকের এমনি নিশানা চোরকে ধরে কুতুব বানায় গাউসে পাকের এমনি নিশানা চোরকে ধরে কুতুব আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বাবারা আজকে হেই অজনা আজকে মেরাজে যাইতেছি কি কোন আপনারা তবে পৃথিবীর কোন সরকার যদি নাও পারে আল্লাহর পক্ষ থেকে যারা সরকারের দায়িত্ব পাইছে আল্লাহর ওলিরা কিছু করতে একবার মুসা নবীর আমলের ঘটনা জুন্নুন নামে এক পাগল মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে এক মহিলা ডাক দিছে মুসা আলাইহিস সালাম আপনি তুর পাহাড়ে যাবেন এদিকে আসেন কি দুইটা কথা শুনেন কি কথা আমার যে ছেলে মেয়ে হইল না মনে যে একটা সাপ ছিল ছেলে মেয়ে একটা ছেলে মেয়ে যদি আমার হইতো আল্লাহরে জিগাইন তো আমার ছেলে মেয়ের খবরটা কি মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জিগাইলো আল্লাহ মহিলা বলল ছেলে মেয়ের খবর জানতে চাইছে কি ব্যাপার আল্লাহ কই জানাইয়া দিস তার ছেলে মেয়ের কোনো বাজেট আমি করি নাই আচ্ছা আল্লাহ যদি বাজেট না করে কোনো সংসদে এটা বাজেট করতে পারবো কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর ওলিদের আল্লাহর বন্ধুদের আইসে খবর দিছে মাগো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই বাজেট করে নাই নিশ্চিন্তা হয়ে গেল সন্তান হবে না এক পাগল হাইটা যা ডাকে এক রুটি এক লারকা রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে আর কি এক রুটি এক লারকা দু রুটি দু লারকা তিন রুটি তিন লারকা মহিলা ডাক দিছে বাবা এদিকে আসেন রুটি খাইবেন হ্যাঁ একটা রুটি দিছে খাইয়া কয় আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে তারে দিয়ালাইস বাবা আরেকটা খাইবেন দে দুইটা খাইয়া দুইটা দিয়ালাইস আরেকটা খাইবেন দে তিনটা খাইছে মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো এটা তিনটা ওই ক্ষমতা এর বাইরে আর ক্ষমতা নাই কিন্তু আখিরি নবীর উম্মতের লাগাইয়া দিলে কি তিন জুড়ি দিছে তিনটা লারকা তিনটা ছেলে দিয়ালাইস যেমন ছেলের দোকান দিয়া বইসের কিন্তু এক রুটি দিয়া এক ছেলে দেলা আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী তার স্ত্রী পাঁচতলা বাড়ি পাঁচটা দোকান দিয়া একটা ছেলে পাইলো পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে বাবারা কষ্ট হইতেছে আপনাদের ছেলে মেয়ে বড় হয়েছে তো মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী তিন ছেলে হইছে মুসা আলাইহিস সালাম দেখে দেয় হুজুর দাঁড়ান আপনি না কি কইছিলেন আপনার আল্লাহ কি কইছিল আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই তা আমার তিন ছেলে কইতে এলো কি কইলেন আপনি আপনার আল্লাহর কথাটা কি কইলেন বুঝলাম না তো না না অসম্ভব আল্লাহ বলছে বাজেট নাই তাইলে তোরা কইরে লালু কালু ফালু তোরা কো এদিকে এই যে দেখেন 1 2 3 লালু কালু ফালু তোমার ছেলে হ্যাঁ মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট আল্লাহ এ কি করলা তুমি কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই তাতে তিন ছেলে আমারে লজ্জা দিলা আল্লাহ কই মুসা রে বাজেট নাই রে মুসা ঠিকই কইছিলাম এমন এক পাগলে ধরছে বাজেট ছিল না বাজেট কইরা আমার দেউন লাগছে তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো আছে কিন্তু খেলা আছে পাগল নাই পাগল পাওয়া যায় না যাও কিছু পাওয়া যায় স্বার্থের পাগল আল্লাহ আল্লাহ রাসূলের পাগল নাই এটা অন্যদিন মুসা আলাইহিস সালাম কয় একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা আমারে লজ্জা দেওয়া কে এত পাগল আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা আল্লাহ কই মুসা এই পাগলটা কে দেখবি কহা দেখবো ওতে আমার জন্য এক টুকরা মানুষের গোশত নিয়ে যা এক টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে মানুষে কয় পাগল হয়েছেন আপনি আল্লাহ গোশতটা কি করবো আরে বাবা কি রে আমার পাগল কয় আচ্ছা আপনি এক টুকরা গোশত দেন মাথা খারাপ হয়েছে মাথা খারাপ পাগল মাথা গরম মাথার পানি দেন এরকম কথাবার্তা বলে সারাদিন ঘুরছে বিকাল হয়েছে দেখে ওই রুটি পাগলা ঘুরে এক রুটি এক লারকা এই পাগল দাঁড়া রুটি লিয়া লারকা দেশ লারকা লইয়া রুটি দেশ কি পাইছস একটা কথা শুন কি আল্লাহ এক টুকরা গোশত চাইছে দিবি এমনি দাঁড়ায় গেছে বলস কি তোর আল্লাহ কি গোশত চাইছে তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে মুসা আলাইহিস সালাম কই দিক ঠিক বুঝি না সারাদিন ঘুরছি পাগল কইছে মাথা গরম কইছে মাথা খারাপ কইছে বিরক্ত হয়ে গেছি যে হেনতে পারো হেনতেই দে আমি দিলাম তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয় এখান থেকে দিছে এখান থেকে দিছে এখান থেকে এখান থেকে এখান থেকে
সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ভ্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি, গোশত পাইছস নি? মুসা নবী বলেন, পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? তুমি তো পারলি না এক টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা কে দিছে গোশত গুলো? একটা পাগল দিয়েছে। এরে মুসা এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলি আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো, আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা ভাইয়েরা। এবার যাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। চতুর্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ, তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, সপ্ত আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা উর্দে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিব্রাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিব্রাইল আর বুরাক সামনে যাইতে পারবো না, এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিব্রাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবরি করতা। জিব্রাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কদ্দুর আইছেন? সপ্ত আকাশে, আমি আল্লাহর কাছে যাই, আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা, হুজুর আমারে লজ্জা দিয়েন না, আমি এই তারি আরো। আবু জাহেল ইহুদি মিল্লাত কয় আমরা নবীর মাথা খারাপ না হইলে কি এই কথা সম্ভব? আবু জাহেল কয়, তুই চুপ থাক, আমি বাতিজারে আটকে গেছি, চুপ থাক। বাতিজা তুমি যে এক রাইতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো, আচ্ছা যদি গিয়ে থাকো তাইলে একটা প্রশ্ন করি। আচ্ছা কি প্রশ্ন? বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা, জানালার মধ্যে কয়টা করে রড, কতদিন? যে আপনারা যে ওয়াজ শুনতে আইছেন, মসজিদের জানালার রড গমছেন কেউ? হ্যাঁ, যে প্রশ্নটা করলো আবু জাহেলরা, প্রশ্নটা কি যুক্তি সঙ্গত হইল? এর বাইরে কি করুন কথা? আচ্ছা যদি আইয়ে পাইলে আপনারা কি ওয়াজ শুনবেন আগে না আগে এক্সারসাইজ করবেন? আবু জাহেলের সাইজ করবেন, নবীর পক্ষে সৈনিক গেরা গেরা হাত করে দেখাবো দেখি। আমার নবী দেখছেনি? আমার আল্লাহ দেখছেনি?
বাইতুল মুকাদ্দাস মসজিদটা নবী তো বলে নাই অনবনার প্রয়োজন হয়েছে, পুরা মসজিদটা উঠায় নবীর চোখের সামনে নিয়ে আপনি গেলেন। জিবরাইল ধরে রাখছে, নবীজি গনে সাসা 1 2 3 4 5, দরজা সামনেটা 5টা। আবু জাহেল সাহেব বলতো আমি জুতা খাওয়ার বলে জুতা খাওয়া। আবু জাহেলের কি নসিব আছে? সাসা জানালা কোনো জিবরাইল ঘুরাইছে দক্ষিণ দিক 1 2 3 4 চারটে জানালা, উত্তর দিক ঘুরাইছে সাসা উত্তর দিকেও চারটে জানালা, এক একটা জানালায় 9টা করে রাখা। আবু জাহেল মাথাটা নিচে দিয়ে যায়, রাস্তার মধ্যে পাইছে আবু বকর সিদ্দিক। আবু বকর খবর শুনছো? কি তোমার নবী বলে এক রাতে কই গেছে, মেরাজ বলে করছে। কথাটা কি বিশ্বাসযোগ্য? আবু বকর জিগায়, আবু জাহেল কথাটা কইছে কে? তোমার নবী কইছে। আমার নবী যদি বলে থাকে, নবীর মুখ থেকে এখনো আবু বকর শুনে নাই, আবু জাহেলের কাছ থেকে শুনছেন নবী বলে কইছে। এরপর বলেছে আমার নবী যদি বলে থাকে, নবী কোনোদিন মিথ্যা করে না, নবীর কথা সত্য। আবু জাহেলের কাছ থেকে কিছু টাকা লইছে, তো টাকা লইয়া বাজার থেকে কিছু তরি তরকারি মাছ টাছ নিয়ে বাড়িতে গেছে। ইয়া করে কইব বলার মা শুনছ মা আব্দুল্লাহ তোরা কি হয়, এক রাত্রে বলে ওই মেরাজ করতে গেছে। মহিলারা সাধারণত মন পরিষ্কার, দুর্বল নরম মন থাকে, তো মহিলা কয় স্বামী আব্দুল্লাহর পোলার ব্যাপারে মারামারি করো না, এটা ভালো লোক আমি জানি, তুইও দুর্বল এই লাইন লইছ, মাছটা রান্না কর, গোসল করে আয়। আরামদাদা গেছে পুকুরে গোসল করতে, গোসল করতে ডুব দিছে, ডুব দিয়া উইটা দেখে মেশিন পত্র চেঞ্জ, আসিল জেন্টস হয়ে গেছে লেডিস। কি কথা কয়, হাই 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 আল্লাহ কয় মানতে না মানামুরা। ঘোড়া ছিল তখনকার দিনে সুন্দর বাহন, ঘোড়া দিয়ে যাচ্ছে রাজা ছেলে রাজকুমার। রাজকুমার দেখে এক সুন্দরী মেয়ে পুকুরের মধ্যে বিকশিত করতেছে। আজকালকার দিনের পোলাপান মেয়ে, পোলাপান মেয়ে দেখলে দেখছেন না, আপনি তাপালিং করেন না, তাপালিং করতে রাজকুমার যাইতো মেন রোডে দা, হ্যাঁ পুকুরের ভাড়া দাদা কেমন হয়, কোনো বিপদ নাকি, তাপালিং করে কোনো বিপদ নাকি, মেয়ে কয় কি ভাইজান আমার তো পরনে কাপড় নাই। রাজকুমার গায়ের থেকে শাল করে দিল, শাল করে